হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আমি সায়ন, তোমরা হচ্ছে সায়ন অফিসিয়াল। তো ভিডিওটা খুবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো, কৃষক বন্ধু পেলে তোমরা কি এই যুবসাথীর টাকা পাবে না পাবে না, সেই একটা আপডেট নিয়ে তোমাদের সামনে আজকে আমি কথা বলবো। এবং আমি আর একটা বিষয় নিয়ে কথা বলবো, মেয়েদের যারা নতুনরা লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লাই করছো, তাদের কি অ্যাপ্লিকেশন এই ক্যাম্পে জমা নেবে না নেবে না, সেটা নিয়েও তোমাদের সঙ্গে আমি বিস্তারিত ভিডিওর মধ্যে কথা বলবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। সর্বপ্রথম কথা বলবো কৃষক বন্ধু নিয়ে। তোমরা যদি কৃষক বন্ধু পাও, তাহলে কি তোমরা এই যুবসাথী প্রকল্প অ্যাপ্লাই করতে পারবে না? না যুবসাথী প্রকল্পে তোমাদেরকে টাকা দেবে না? দেখো, সর্বপ্রথম আমি তোমাদেরকে বলি, নোটিফিকেশনে আমরা যেগুলো জানি সেগুলো বলেছে মান্থলি তোমাদের যেগুলো মান্থলি কোনো স্কিমে টাকা পাও কিনা। এবার সর্বপ্রথম তোমাদেরকে বলি, তোমাদের যে কৃষক বন্ধুর টাকা সেটা কিন্তু মান্থলি দেওয়া হয় না, বছরে 2বার দেয়, ঠিক আছে? মান্থলি কিন্তু কৃষক বন্ধু দেয় না। এবং নোটিফিকেশনে কিন্তু বলছে মান্থলি কোনো স্কিম, যেমন লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, এইসব কিন্তু মান্থলি, ঠিক আছে? এগুলো মান্থলি দেয়। তোমাদের কিন্তু কৃষক বন্ধুরা কিন্তু মান্থলি দেয় না। এবং নোটিফিকেশনে কিন্তু বলেছে মান্থলি যদি তোমরা কোনো স্কিম পেয়ে থাকো, তাহলে কিন্তু কৃষক বন্ধু পাওয়া যাবে না, এরকম কথা বলেছে। কিন্তু কৃষক বন্ধু তো মান্থলি না, এটা সবাই জানে, মান্থলি না, বছরে 2বার দেয় কিস্তি, ঠিক আছে? এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, যুবসাথী প্রকল্প অ্যাপ্লাই করবো না করবো না কৃষক বন্ধু পেলে? তো আমি বলবো তোমরা কিন্তু যুবসাথী প্রকল্প অ্যাপ্লাই করো। কৃষক বন্ধু পেলেও কি হবে, রিজেক্ট করে দেবে, রিজেক্ট করলে করবে, কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে কিন্তু ভুলো না। তোমরা কিন্তু অ্যাপ্লাই করো, ঠিক আছে? অনেক জায়গায় যে ক্যাম্পগুলো বসেছে সেখানে ভিডিওরা বলছে যে কৃষক বন্ধু পেলে এরকম অ্যাপ্লাই করা যাবে না বা হবে না, এরকম বলছে। কিন্তু তোমরা অ্যাপ্লাই করো, আমি বলছি অ্যাপ্লাই করো, কারণ এটা তো আবার চেঞ্জ হয়ে যেতেও পারে নাকি? কৃষক বন্ধু পেলেও আবার হবে, এটাও তো হতে পারে, রিজেক্ট হতে পারে, হবে। কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে ভুলো না। তোমরা কৃষক বন্ধু পেলেও কিন্তু এই যুবসাথী প্রকল্পটা অ্যাপ্লাই করো, ঠিক আছে? এবং এটা নিয়ে আন্দোলনও হচ্ছে, এটা নিয়ে প্রচার হয়েছে যে কৃষকরা কেন বাদ যাবে, কৃষক বন্ধু পেলে তারা তো বছরে পায়, মান্থলি কেন পাবে না? এটা নিয়েও কথা উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে খুবই শীঘ্রই যাবে। তোমরা চিন্তা করো না, তোমরা কিন্তু কৃষক বন্ধু পেলেও যুবসাথী প্রকল্প অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করতে ভুলবে না। এটা কিন্তু খুব সুন্দর একটা সুযোগ। তোমরা কিন্তু অনেকেই আছো যারা কৃষক বন্ধু পাও বলে আমার তো আর হবে না, আমি কৃষক বন্ধু পাই, যুবসাথী অ্যাপ্লাই করবো না, এটা কিন্তু তোমরা ভুল করো না। অনেক নোটিফিকেশনে দেখিয়েছে এটা কিন্তু মান্থলি কোনো স্কিম পেলে এটা হবে না, মান্থলি কৃষক বন্ধু না বন্ধুরা, মান্থলি কৃষক বন্ধু না। কৃষক বন্ধু পাচ্ছ তার জন্য যুবসাথী প্রকল্প অ্যাপ্লাই করবে না, এটা করো না। যুবসাথী প্রকল্প তোমরা অ্যাপ্লাই করো, কৃষক বন্ধু পেলেও অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করতে ভুলো না। যদি হয় রিজেক্ট হবে, আবার এটা চেঞ্জ হয়ে যেতেও পারে, কৃষক বন্ধু পেলেও তোমাদের যুবসাথী প্রকল্প আরম্ভ হয়ে যেতেও পারে, ঠিক আছে? তোমরা কিন্তু কৃষক বন্ধু পেলেও যুবসাথী প্রকল্পটা অ্যাপ্লাই করতে ভুলো না। এবার কথা বলবো আমরা, যারা নতুনরা আছো লক্ষ্মী ভাণ্ডার, যারা নতুনরা আছো লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করবে কি করে? তো আমাদের যে ক্যাম্প বসবে, তোমাদের এলাকায় যে ক্যাম্পগুলো বসবে, ঠিক আছে, 15 থেকে 26 তারিখের মধ্যে, সেই ক্যাম্পে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের নতুন ফর্মও তোমাদের দিচ্ছে, এবং নতুন ফর্মও তোমরা কিন্তু জমা দিতে পারো। নতুন যারা লক্ষ্মী ভাণ্ডার করছো, যারা জমা দেবে আবেদনপত্র, তারা কিন্তু নতুন ক্যাম্পেও তোমাদের লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন হচ্ছে। তোমরা কিন্তু ওই ক্যাম্প থেকে ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে তোমরা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে পারো এবং জমা দিতে পারো। তোমরা যারা নতুনরা আছো লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন করছো, তারা কিন্তু এই ক্যাম্পে গিয়ে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম অ্যাপ্লাই করবে, ঠিক আছে? অ্যাপ্লাই করে জমা দেবে, ঠিক আছে? এটা কিন্তু ঘোষণা করা হয়েছে, লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ওই ক্যাম্পে জমা নিচ্ছে, ঠিক আছে? আর তোমাদেরকে একটা কথা বললি, এই যে যুবসাথী প্রকল্প, সেটা কিন্তু অনলাইন প্রসেস খুবই শীঘ্রই চালু হচ্ছে, অনলাইনভাবেও এটা কিন্তু চালু হবে। এটা ঘোষণা করা হয়েছে, অনলাইনেও এই যুবসাথী প্রকল্পের ফর্ম জমা নেবে। যারা বাইরে আছে, যারা কিছু কাজের জন্য বাইরে আছে, তারাও কিন্তু এই ফর্ম অ্যাপ্লাই করতে পারবে অনলাইনের মাধ্যমে, এখানে না এসে। অনলাইনের মাধ্যমেও তোমরা কিন্তু যুবসাথী ফর্ম অ্যাপ্লাই করতে পারবে, খুবই শীঘ্রই এটা চালু হবে, ঠিক আছে বন্ধুরা? তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে বলতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।